বাড়িতে আত্মীয় আসাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ আর সেই বিবাদ মেটাতে মধ্যযুগীয় কায়দায় গ্রামের মোড়ল মাতব্বরেরা সালিশি সভা ডাকলো। আর সেই সালিশি সভায় না আসায় বাবা ছেলেকে বেধড়ক মারধর করলো মাতব্বরেরা। আহত একই পরিবারের বেশ কয়েকজন। মাতব্বরদের আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছে না পরিবারটি। কি পরিস্থিতি একবার ভাবুন। পারিবারিক সমস্যা মেটাতেও নাকি এলাকায় সালিশি সভা ডাকা হয়, তাও আবার এই আধুনিক সমাজে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সিমলা এলাকায়। কোনো রকমে থানায় অভিযোগ জানানো হয়। মধ্যযুগীয় কায়দায় মালদহের হরিশ্চন্দ্রপুরে সালিশি সভা, গুরুতর আহত একজন চাচল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকা সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার শিমালা গ্রামের বাসিন্দা শাসমুল হক, তার 3 জন ছেলে রয়েছে। শাসমুল হকের অভিযোগ, বাড়িতে আত্মীয় আসাকে কেন্দ্র করে মেজ ছেলে দানেমুল হকের সঙ্গে তার ঝামেলা শুরু হয়। সমাজে বাবা মা 2 ভাইয়ের নামে বিচার চেয়ে গ্রামের মোড়ল মাতব্বরদের দ্বারস্থ হন মেজ ছেলে। ডাকা হয় সালিশি সভা। আর সেই সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে পরিবারটিকে বেধড়ক মারধর করে মাতব্বরেরা। জখম অবস্থায় বড় ছেলে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। মাতব্বরদের আতঙ্কে পরিবারের অন্যান্যরা বাড়ি থেকে বেরোতে পারছেন না। সাহায্যের জন্য কেউ এগিয়ে পর্যন্ত আসেননি। গৃহবন্দী হয়ে রয়েছেন তারা। আতঙ্কে তারা হাটে বাজারে যেতে পারছেন না, এমনকি জমিতে চাষ করতে পারছেন না। জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছে পরিবার। কি বলছে অভিযোগকারী নাজমুল শেখ, শুনবো। একটা পারিবারিক সমস্যা, বাবা মা এবং আমার মেজো ভাই, এটা নিয়ে একটা ছোট একটা ঘটনা ছিল। ঘটনার পরে আমার বাবাকে মানে মারধর করেছে আমার মেজো ভাই, আর আমার ছোট ভাইকে মেরেছে। সালিশি সভাটা যখন আসলো, এবার আসার পরে রাত্রে আমার ভাই চলে গেল শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওর শালারা আর ওখানকার আত্মীয় স্বজনকে নিয়ে ও গ্রামে টিন পিটিয়ে একটা সালিশি সভা ডাকার পরে আমাদের বাড়ি 2 জন গ্রামের মানুষ পাঠালো যে তোমাদের প্রতি বিচার ডাকছে, তোমরা চলো। আমার বাবা বলল যে দেখো, আমি ভর্তি ছিলাম, ভর্তি চলাকালীন এখনও আমি খুব অসুস্থ অবস্থায় পড়ে আছি, আমি সেখানে যেতে পারবো না। ঠিক আছে, যেহেতু একটা ছোট সামান্য আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমার ভাইরা তো 7 ভাই আছে, ও বাপ চাচাকে ডেকে সেটা করতে পারতো, কিন্তু টিন পিটিয়ে ডাকলো, আমাকে মারেছে, আবার আমার উপরেই বিচার ডাকছে, আর আমি এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি, তারপরে আমাকে বিচারে যেতে হবে, আমি যেতে পারবো না। এই কারণে আমাদের গ্রামবাসী আমাদেরকে বয়কট করে দিয়েছে। বয়কটটা করেছে যে আমরা ওখানে প্রেজেন্ট হয়নি, এই কারণে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে বয়কট করা হলো। কিভাবে আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারবেন না? আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের গায়ে আছে, তো ওটা গোয়ালও আসে না ধুতে। আমরা কারোর সাথে কথাবার্তা আমরা বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু মাইকেই বলেছে যে শামসুল এক ঘর সবাই চলি। তো যাই হোক, আমাদের খুব খারাপই লেগেছে এটা করেছে। তো আমার বাবা খুব রোগের আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে দুশ্চিন্তায়, কেন যে জীবনে এগুলো করে দেখে আসেনি, এখন দেখতে হচ্ছে যে কেনই বা এটা করা হলো। এটা আমাদের নিজের পারিবারিক সমস্যার সমাধান আমরা নিজেই করে নিতাম, আবার চিকিৎসা পাচ্ছে না। আমি তো এখন চাচল স্পেশালিস্ট হসপিটালে আছি। আপনাকে মারধর করা করলো? আমাকে মারধর করেছে আমার ভাই। একটা যে বড় ছিল, ওই কাঠের বাত্তা ছিল, কাঠের বাত্তা দিয়ে ব্রেনের আঘাত হয়েছে। এখন ব্রেন অফ সিটি স্ক্যান হয়েছে, এবার রিপোর্ট পাওয়ার পরে আমি তদন্ত হাসপাতালে ভর্তি আছি। আচ্ছা, আপনার ভাই ছাড়াও কি আর কেউ মারধর করে আপনাকে? আমার ভাই মেরেছে, আর ওর শালারা যত আছে গ্রামবাসীর, ওর শালারা এসেছিলো ওরাই। তারপরে আমাদের গ্রামবাসীরাও বলছিল এদেরকে সবাই মারো। ঠিক আছে, যখন আমাকে মেরে অজ্ঞান করেছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না, সেই অবস্থা দেখে গ্রামবাসী সবাই একদম বাড়ি ছেড়ে আবার ধাই করে সবাই বাড়ি চলে গেছে। এখন চাইছি, আমি প্রশাসনের উপর ভরসা হয়ে আছি যে একবারও আমাকে গ্রামের মেম্বার বা মোড়ল স্বজন আমার দিকে তাকায়নি, আমাকে বয়কট করা হয়েছে। হ্যাঁ, এবং বয়কট করা কোনো আইনে নাই, যেহেতু আমাদেরকে করে দিয়েছে।
আমরা এজন্যই প্রশাসনের মুখ দেখিয়ে তাকিয়ে আছি। অন্যদিকে অভিযোগকারী এনামুল হকের কি বক্তব্য শুনবো। আমার মেজো ভাইয়ের সাথে হয়েছে, একটা ঝামেলা পেটেছিল, আর গ্রামবাসী হয়ে এখন বয়কট করে দিয়েছে আমাদেরকে। তো কি রকম বয়কট করেছে আপনাদের? কারোর সাথে কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, কারো জমিতে যেতে পারবো না, জমিতে পানি দিচ্ছে, মাগনাতে জল দিচ্ছে না, এগুলোই বয়কট করে রেখেছে। আপনাদের অপরাধটা কি ছিল? আমাদের কিছু অপরাধ ছিল না, আমার পারিবারিক গন্ডগোল। বাড়ি গন্ডগোল ছিল, আর সেই জন্য বয়কট করে দিল? হ্যাঁ। তো আপনারা কি এখন কি অবস্থায় রয়েছেন? আমরা এখন নাথিন অবস্থায়, আমরা কিছুই করতে পারছি না। আমার দাদা কোথায় আছে এখন? আমার দাদা এখন চাচল হসপিটালে ভর্তি আছে। আপনার দাদা কি মারধর করা হয়? হ্যাঁ। কে মারধর করে? আমার মেজো দাদা। আর কে কে মারধর করে? আর গ্রামবাসী শার্ট পায়ে তারপরে আমার দাদা এসে মেরেছিল। আবার আপনার বাবার অবস্থা কেমন এখন? আমার বাবার অবস্থা ভালো নাই। কোথায় আছেন উনি? এখন বাড়িতে আছে, বাড়িতে এখন দেখাশোনা কিছু করছে না। কেউ করছে না? না। পাড়ার লোকও খোঁজ খবর নিচ্ছে কিছু না? খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? এখন আমি প্রশাসনের করব এখন। দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, প্রশাসন এই ঘটনায় যাতে ব্যবস্থা নেয় সেটা চাইছেন? হ্যাঁ। এ নিয়ে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল আলম হোসেন বলেন, আইন কেউই নিজের হাতে তুলে নিতে পারে না, পুলিশ প্রশাসন রয়েছে, তারা বিষয়টি দেখছে, আর বিজেপি বড় বড় কথা বলছে। বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। তাদের এই সব নিয়ে মন্তব্য করার কোনো অধিকারই নেই, পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। কি বলছেন রফিকুল হোসেন, শুনবো। আমাদের সরকারের একটা আইনি ব্যবস্থা আছে, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেটা ফলো আপ হয়, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ব্যাপার থেকেই যায়, যেখানে হয়তো আইনি জটিলতা থাকলে প্রথমে সামাজিকভাবে মেটানোর সেটা চেষ্টা করা হয়, সবসময় থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি না করে। যখন ওটা ওভারকাম না করতে পারে তারপরে আমরা থানা পুলিশে যাই। তো যেটা শুনলাম আমি, এটা ঠিকই আছে, হয়তো সামাজিকভাবে ওরা কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু একবারে একজনকে একটা ফ্যামিলিকে সব কিছু থেকে ব্রাক্ত রাখা এটাও খুব টাফ ব্যাপার। তো আমি শুনলাম সেটা পুলিশ প্রশাসন আছে হরিশ্চন্দ্রপুর থানার, তাদের সঙ্গে আলোচনা করব, যেন যে কোনো ফ্যামিলির যেন সমস্যা না হয়। সমস্যা থাকলে সেই সমস্যার জটিলতা যদি সামাজিকভাবে কাটিয়ে না উঠতে পারে, তারা পুলিশের কাছে দ্বারস্থ হতে পারে, এবং এটাই কাম্য। পুলিশ প্রশাসন আছে, ওনারা দেখছে যেন সেই ফ্যামিলির সমস্যা না হয়, সেটা আমি অনুরোধ জানাবো। সেখানে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন সে ব্যাপারটা দেখে, এবং যে জটিলতা আছে আশা করছি সেটা পুলিশ প্রশাসনে গেলে পরে সেটা মিটে যাবে। এবং সেখানে রেসপেক্টিভ আমাদের মন্ত্রী সাহেবও আছেন, উনিও আশা করি দেখবেন, খবর পেয়েছেন। তো এর কিছু বেশি বলবো না, এই জটিলতাটা পুলিশ প্রশাসন এখন ওনাদের আন্ডারে আছে, ওনারা দেখবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।